বিশ্বের অনেক দেশের মতো ফিলিস্তিনেও উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের মসজিদুল আকসায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের অন্যান্য সব দেশে ঈদ উৎসব হিসেবে পরিণত হলেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সেটি এক বিষাদের নাম। সেখানে চাঁদ রাতেও দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত 14 জন। প্রিয় স্বজনদের জানাজা ও দাফনের মাধ্যমে গাজায় কাটছে পবিত্র ঈদ উল ফিতর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। ইসরায়েলি দখলদার বাহিনীর কড়া বিধি নিষেধের মধ্যে ঈদের নামাজে আল আকসা মসজিদে সমবেত হন হাজার হাজার মুসলিম। আজ বুধবার সকালে আল আকসা মসজিদ প্রাঙ্গণে বৃষ্টির মধ্যেই তারা পবিত্র ঈদের নামাজ আদায় করেন। মসজিদুল আকসায় প্রায় 60,000-এরও বেশি মুসল্লি ঈদের জামাতে অংশ নিয়েছিলেন। আজ ভোর থেকে মসজিদুল আকসা প্রাঙ্গণে মুসল্লিদের আগমন শুরু হয়। অবশ্য ইসরায়েলি পুলিশ অনেক মুসল্লিকে মসজিদে প্রবেশ করতে দেয়নি। বাধা পেয়ে তারা জেরুজালেমের বিভিন্ন সড়কেই নামাজ আদায় করেন। ঈদের নামাজ আদায়ের পর জানাজা নামাজ ও স্বজনদের কবর জিয়ারত করতে আশপাশের কবরস্থানে ভিড় জমান। এছাড়াও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ঈদ উল ফিতরের বার্ষিক শুভেচ্ছায় গাজা এবং অন্যত্র মুসলমানদের উপর সহিংসতার জন্য দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন, আমার হৃদয় ভেঙে গেছে যে গাজা, সুদান এবং আরও অনেক জায়গায় সংঘাত ও ক্ষুধার কারণে মুসলিমরা সঠিকভাবে ঈদ উদযাপন করতে পারবে না। So many other places, because of conflict and hunger, so many Muslims will not be able. মাসুম বিল্লাহ শুভ, SATV ডিজিটাল।